নমস্কার বন্ধুরা, শকুন্তলার ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজ আমি বানাবো চিকেন কবিরাজি। চিকেন কবিরাজি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু দোকান থেকে কাটিনি, বাড়িতে যতটা পেরেছি ভালোভাবে কেটেছি। ডিম লাগবে, লবণ, তেল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো কেচাপ, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আছে, আদা কুচি আছে, একসঙ্গে আমি পেস্ট করে নেবো। তার সঙ্গে ধনেপাতা দিয়ে পেস্ট করে নেবো। বিস্কুটের গুঁড়ো আমি গুঁড়ো করে নিয়েছি বিস্কুট। এখানে ময়দা আছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমি কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচে নিয়েছি, 7-8টা রসুনের কোয়া, আদা, এগুলো আমি একসাথে ধনেপাতা দেবো, দিয়ে একসাথে পেস্ট করে নেবো। জল দেবো না। আমি ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি, দেখুন। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, পাতিলেবুর রস দিয়ে দেবো। ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে দিতে হবে, সব জায়গায় যেন লেগে যায়। আমি সব চিকেনের গায়ে আমি সব মশলা লাগিয়ে নিয়েছি। 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। আমি এখানে ডিমগুলো ভেঙে নেবো। ডিমের গোলার জন্য আমি ডিম ভেঙে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, লবণ, আমি ডিমের গোলাটা ভালো করে
মাখিয়ে নিয়েছি। দেখুন আমি 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, খুলে নেব। আমি আগে সয়া সস টমেটো কেচাপ দিইনি, এবারে দিয়ে দেবো সয়া সস, টমেটো কেচাপ, আবার আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। যাতে সব চিকেনের মধ্যে সব মশলা যায়। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রতিটা চিকেনের গায়ে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা করে চিকেন নেব, এই ময়দায় দিয়ে এইভাবে চেপে চেপে নেব। ময়দায় আমি ভালো করে কোট করে নিয়েছি, অতিরিক্তটা আমি ভালো করে ছেড়ে নেব। ডিমের গোলায় কোট করব, বিস্কুটের গোড়ার মধ্যে দিয়ে দেবো। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি ভালো করে কোট করে নিচ্ছি, এইভাবে চেপে চেপে দিতে হবে। একটা আমার হয়ে গেল। বাকিগুলো আমি সব রেডি করে নেব। যেটা অতিরিক্ত আছে ঝেড়ে ফেলে দেবো, ময়দার গোলায় কোট করব, বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। আর একটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি চিকেনের পিসগুলো সব তৈরি করে নিয়েছি। আমি গ্যাসের চুলাতে করব। একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এগুলো ভেজে নেব। কি সুন্দর ভাজা হচ্ছে দেখুন। আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে। গ্যাসের চুলা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা এইভাবে বাড়িতে করবেন। বাকিগুলো ভেজে নেব। আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি এখানে যে ডিমের ব্যাটারটা করেছিলাম তাতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 4 চামচ। ভালো করে ফাটিয়ে নেব। আমি কর্নফ্লাওয়ার আর ডিম একসঙ্গে ভালো করে গুলে নিয়েছি। আমি ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, আমি অল্প আঁচে রেখেছি। এবার আমি ডিমের গোলাটা এইভাবে আঙুলের সাহায্যে নেব আর এইভাবে দিয়ে দেবো। আমি এবারে এটা এখানে দিয়ে দেবো। এইভাবে আমি এটা ভালো করে ভেজে নেব। আমার একটা কবিরাজি তৈরি হয়ে গেছে, আমি তুলে নেব। আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে আঙুলের সাহায্যে এইভাবে দিতে হবে। আমি এখানে একটা দিয়ে দেবো। আমার আরেকটা কবিরাজি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার চিকেন কবিরাজি একদম রেডি। আমি যেভাবে করলাম আপনারা এইভাবে বাড়িতে করবেন। আমার এই চিকেন কবিরাজি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এর সাথে সাথে বেল নোটিফিকেশন অন করে অল করে দেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি